এ ভাই, 5টা ভাই একটা ফ্যামিলিতে বসবাস করেন, আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে। আরেকটা ভাই আলগা করে জুতা খায়, দিনে রাতে মাছ মাইরা চলে। আপনার আল্লাহ তৌফিক দিছে, আপনি বাইটার দিকে খেয়াল রাখেন, মাছ মাইরা খায়, 200 টাকা 300 টাকার অটো বেচা অটো চালায়া খায়। আল্লাহ আপনার সুযোগ দিছে, আল্লাহ আপনার টাকার মালিক বানাইছে। আপনার দরকার হলো আপনার ভাইয়ের জন্য আপনি সহযোগিতার হাতটা বাড়াইয়া দেওয়া। এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই দৌড়াইয়া ভাইয়ের পাশে দাঁড়াইয়া গেছে। কিন্তু বড় কষ্ট লাগে, এই সমাজের ভিতর নিজের ভাইয়ের প্রতি খবর নেই না। এক ভাই ডাকাতাকে কুরবানি দেয়, আরেক ভাই গোশত খাওয়ার সুযোগ পায় না। না 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 না, ও যুবক, সব মুসলমান আমরা একজন আরেকজনের দিকে ভালোবাসার হাত বাড়াইতে হবে। এই জন্য আল্লাহ আপনার তৌফিক দিলে আপনি খবর নিবেন। এ আপনার বাবার ভাই হলো আপনার চাচা, এই চাচাটা কি সুখে আছে কিনা দুঃখে আছে আপনি তার খবর নিবেন। আপনার বাবার বোন আপনার ফুফু, কিন্তু আপনার ফুফুটা কেমন আছে খবর নিবেন। যুবক, আপনার মার বোন আপনার খালা, ওই খালা কেমন আছে খবর নিবেন। সাহাবায়ে কেরাম খবর নিতেন, ঘরে ঘরে যাইয়া খবর নিতেন, বাড়ি বাড়ি যাইয়া খবর নিতেন। কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা কেমন জানে রদ বদল হইয়া গেছে। না রে না, না রে না, না রে না, এই দুনিয়ার কেউ দুনিয়াতে থাকবে না। এই দুনিয়া ছেড়ে সবাই একদিন অন্ধকার কবরে। আমি তাহিরের দাওয়াত কইরাও আর পাবেন না। আপনি আমাকে ফাঁকি দিয়া চলে যাবেন, আমি তাহিরের খবরও জানবো না। হাজার হাজার মানুষ কখন মারা যাবে আমি জানতাম না। আমি মারা গেলে ঠিকই আপনারা শুনবেন, কারণ আমি একজনকে অনেকে চিনে। আপনাদের সবার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, কিন্তু কেডা কখন মারা যাবেন কেউ আমরা চিনব না, জানবো না। আমাদেরকে চাইরা অনেক মানুষ অন্ধকার কবরে, ঝড় বৃষ্টি নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বাদল নাই, অন্ধকার কবরে একলা কইরা রইছে। এই খবর আমরা নিতাম পারতেছি না। আমার বাপটারে আমি যে কবরে শোয়াই দিয়াইলাম, জীবনে কত বাপের চেহারা দেখলাম, আমার বাপের মতন চেহারার মতন লাগে না। একটা মাত্র কাফন দিয়া খবরটার মধ্যে শোয়াইয়া দিলাম, আমার বাবার খবর আর কেউ নিতে পারলাম না, আমি নিজেও খবর নিতে